নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেরও আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, আরও একটি গুরুত্বপূর্ণ সুখবর। বন্ধুরা, অনেক দিন ধরেই ভারতবর্ষের ছাত্রছাত্রীদের থেকে নানাভাবে নানা রকম অপ্রতিরোধ্য আন্দোলন এবং অভিযোগের ফলে ইউজিসির যে আর্থিক সহায়তা বা ফেলোশিপ বা অনুদান বলুন, সেটা বাড়ানোর জন্য অ্যাপিল করা হচ্ছিল। তো গত কিছুদিন আগে ইউজিসি একটি নোটিফিকেশনের মাধ্যমে তার একটি সুখবর ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করেছে। তো বন্ধুরা, কি সেই নোটিফিকেশান? আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে সেখানে তাদের ফেলোশিপ বা যে আর্থিক সাহায্য বা স্কলারশিপের যে অ্যামাউন্ট, সেটি বাড়ানোর জন্য যে এতদিন অপ্রতিরোধ্য আন্দোলন চলছিল, তার একটি সদুত্তর প্রকাশ করা হয়েছে। সেখানে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যে নানাবিধ কোর্স রয়েছে যেগুলো তারা প্রোভাইড করে থাকে, সেই সমস্ত কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন গাইডলাইন তারা প্রকাশ করেছে। তো চলুন সেই গাইডলাইনে বিস্তারিতভাবে কি বলা হয়েছে তা একবার দেখে নেওয়া যাক। তার আগে বন্ধুদের কাছে একটা ছোট অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে হয়তোবা গুরুত্বপূর্ণ আপডেটটি আপনি মিস করে যেতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করতে ভুলবেন না। কেননা বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপলোড করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখলে যখনই এরকম গুরুত্বপূর্ণ নানা খবর এবং আপডেট আমরা আপলোড করব, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য আপনার থেকে মিস হবে না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওর বিস্তারিতভাবে কি বলা হচ্ছে তা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে যে প্রতিবেদনটি পাবলিশ করা হয়েছে তার এখানে টাইটেল পেজেই বলা হয়েছে যে পড়ুয়াদের দাবি মেনে বিভিন্ন ধরনের যে কোর্স রয়েছে সেখানে ফেলোশিপের যে আর্থিক অনুদানের যে ব্যবস্থাটা থাকে তার পরিমাণ এখানে বাড়ানোর কথা বলল ইউজিসি। তো বিষয়টি বুঝতেই পারলেন যে ইউজিসির যে বিভিন্ন রকম কোর্স রয়েছে, সেটা ইউজি, পিজি, ডিপ্লোমা বা এই ধরনের যে সমস্ত কোর্স হয়ে থাকে, সেই সমস্ত কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই করে একটি সুখবর যে তাদের যে ফেলোশিপ বা অনুদান বা আর্থিক সাহায্য বা স্কলারশিপ যাই বলুন না কেন, তারা যেটা পেয়ে থাকতো তার পরিমাণ যথাসাধ্য নয়, যেগুলো তাদের অ্যাডমিশন ফি বা বার্ষিক খরচ হয়। তাই ছাত্রছাত্রীদের তরফ থেকে একটা অপ্রতিরোধ্য আন্দোলন বা অভিযোগ অনেক দিন নাগাদ হয়ে আসছিল। তো সেখান থেকে ইউজিসির একটি বড় পদক্ষেপ বর্তমানে বলাই যায়। তো চলুন বিস্তারিতভাবে আরও প্রতিবেদনে কি বলা হয়েছে একবার দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছেন, দেখুন যে ইতিমধ্যে যারা এই ফেলোশিপগুলো পাচ্ছেন শুধুমাত্র তারাই এই সংশোধিত বা বর্ধিত ফেলোশিপগুলির পেয়ে থাকবেন। অর্থাৎ যারা অলরেডি এই ফেলোশিপগুলো পাচ্ছেন, যারা ধরুন কলেজ স্টুডেন্ট রয়েছেন বা গ্র্যাজুয়েশন করছেন, মাস্টার্স করছেন, বিএড করছেন বা এই রকম জাতীয় কিছু প্রফেশনাল কোর্স করছেন, ইউজিসি যেগুলোকে প্রোভাইড করে থাকে, তো সেই সমস্ত কোর্সে পাঠরত ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে বর্ধিত ফেলোশিপের যে অ্যামাউন্ট, সেটা কিন্তু সরকারি তরফ থেকে কিন্তু বাড়ানোর একটা প্রকল্প চালু করেছে ইউজিসি। এছাড়া আরও বিস্তারিতভাবে প্রতিবেদনে যা বলা হচ্ছে, দেখুন বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারি ফেলোশিপের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন বা ইউজিসি। আমরা যেটাকে ইউজিসি বলে থাকি, তারা যে বিভিন্ন রকম ফেলোশিপের যে অর্থ বিভিন্ন কোর্সের জন্য বরাদ্দ থাকে তার কিছুটা বাড়িয়েছে। পড়ুয়াদের দাবি মেনে গত 20 সেপ্টেম্বর একটি মিটিংয়ে ফেলোশিপের পরিমাণ সংশোধনের সিদ্ধান্ত নেয় ইউজিসি। তো আপনারা বুঝতেই পারছেন যে গত 20 সেপ্টেম্বর ইউজিসি এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। সম্প্রতি সেই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় ইউজিসির ওয়েবসাইটে। অর্থাৎ আপনারা যদি চান তাহলে ugc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ইউজিসির অফিসিয়াল পোর্টাল ভিজিটের মাধ্যমে সেই নোটিফিকেশান একবার চেক আউট করতে পারেন, যেখানে ইউজিসির তরফ থেকে এই আর্থিক অনুদান বাড়ানোর একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। এছাড়া আরও বিস্তারিতভাবে যা বলা হয়েছে, দেখুন ইউজিসি ফেলোশিপের প্রকল্পের অধীনে প্রদত্ত যে সমস্ত স্কলারশিপের বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে সেগুলি এখানে কিছুটা বলে দেওয়া হয়েছে। যেমন জুনিয়র রিসার্চ ফেলোশিপ, আমরা যেটাকে বন্ধুরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ যেটিকে আমরা জিআরএফ নামে জানি, যারা আমরা নেট ক্যান্ডিডেট রয়েছেন বা পিএইচডির ক্ষেত্রে যারা নেট সেট এই জাতীয় এক্সাম দিয়ে থাকে, বন্ধুরা তারা এই বিষয়টির সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত যে জিআরএফ বিষয়টি কী।
তো বন্ধুরা এখানে জিআরএফ বিষয়ে যে ফেলোশিপ আগে দেওয়া হতো সেখান থেকে তাদের আর্থিক অনুদান আরও কিছুটা বাড়ানো হয়েছে। এছাড়া যে সিনিয়র রিসার্চ ফেলোশিপ বা এসআরএফ তাদের ক্ষেত্রেও এই অ্যামাউন্টটি বাড়ানো হয়েছে। এছাড়া দেখুন ইন সায়েন্স যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের যে কোর্স সেখানেও বাড়ানো হয়েছে। এছাড়াও হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বলে যে সাবজেক্টটি রয়েছে সেই কোর্সেরও ছাত্রছাত্রীরা যারা পাঠরত রয়েছেন তাদের ক্ষেত্রেও ফেলোশিপের পরিমাণ সেটি বাড়ানো হয়েছে। এছাড়াও দেখুন সাবিত্রীবাই জ্যোতিবা ফুলেরাও ফেলোশিপ যেটা রয়েছে ফর সিঙ্গেল গার্ল চাইল্ড, তো তাদেরকেও যে আর্থিক অনুদান দেওয়া হতো তারও কিছুটা পরিবর্তন করে আর্থিক অনুদান বাড়ানো হয়েছে। এছাড়াও ডক্টর ডিএস কোঠারি পোস্ট ডক্টরাল ফেলোশিপ যেটি রয়েছেন অর্থাৎ ডিএসকেপিডিএফ যে প্রকল্পটি বা যে একটি কোটা রয়েছে, তো তার আওতাভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা পাঠরত রয়েছেন এবং এতদিন নাগাদ ফেলোশিপ পাচ্ছিলেন তাদেরকেও কিন্তু ফেলোশিপের পরিমাণটা কিছুটা বাড়িয়ে ইউজিসির তরফ থেকে একটি সুখবর দেওয়া হয়েছে। এছাড়াও দেখুন এখানে যারা পোস্ট ডক্টরাল ফেলোশিপ ফর ওম্যান এই কোর্সে পাঠরত রয়েছেন বা এর আওতাভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও একটি বড় সুখবর, কেননা তাদেরও ফেলোশিপের পরিমাণ ইউজিসির তরফ থেকে বাড়ানো হয়েছে। এছাড়া দেখুন বিস্তারিতভাবে আরও যা নোটিফিকেশানে বলা হচ্ছে যে উক্ত ফেলোশিপগুলির মধ্যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ জিআরএফ যে বিষয়টি রয়েছে এবং সিনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ এসআরএফ এই দুটি যে ফেলোশিপ রয়েছে এখানে ইন সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর অধীনে বর্তমানে প্রথম 2 বছরের গবেষকরা অর্থাৎ যারা পিএইচডি করছেন প্রতি মাসে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ তারা যারা জিআরএফ নিয়ে পিএইচডি করছিলেন তারা প্রতি মাসে 31,000 টাকা করে পান যারা বর্তমানে এখন রয়েছেন, যা ইউজিসির তরফ থেকে বাড়ানোর পরে অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে তাদের ক্ষেত্রে 37,000 টাকা, অর্থাৎ বুঝতে পারছেন এক ধাক্কায় 7,000 টাকা তাদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে। এর সঙ্গে আরও এক্সট্রা যেগুলো থাকে অর্থাৎ আপনার এইচআরএ বা আপনার মেডিকেল এগুলো যেগুলো অ্যাড হয় বেসিকের সঙ্গে সেগুলো আলাদা বিষয়, তো সেগুলো এর সঙ্গে অ্যাড হয়ে একটা আপনার গ্রেড পে তৈরি হতে পারে, পর একটা গ্রেড ফেলোশিপ আপনি পেয়ে থাকেন। যারা জিআরএফ পাচ্ছেন বা এসআরএফের সঙ্গে যুক্ত তারা বিষয়টি জানেন। তো এক ধাক্কায় মোট কথা যেটা জিআরএফ ছিল সেটা 31,000 টাকা থেকে এক ধাক্কায় বাড়িয়ে 7,000 টাকা সেটা 37,000 টাকা করা হয়েছে। এছাড়া দেখুন গবেষণার পরবর্তী বছরগুলিতে সিনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ যারা এসআরএফ এর অন্তর্ভুক্ত যে সমস্ত ক্যান্ডিডেট যারা পিএইচডি করছেন তাদের ফেলোশিপ বাবদ বরাদ্দ অর্থের পরিমাণ মাসিক 35,000 টাকা করে আগে দেওয়া হতো, যা ইউজিসি দ্বারা প্রকাশ করা নতুন নোটিফিকেশানে বাড়িয়ে দেওয়ার পর তাদের অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 42,000 টাকা, অর্থাৎ বুঝতে পারছেন তাদের ক্ষেত্রেও 7,000 টাকা বাড়ানো হয়েছে। তারা আগে পেত 35,000 টাকা, বর্তমানে তারা পাবে 42,000 টাকা, অর্থাৎ যারা জিআরএফ পেত তাদের ক্ষেত্রেও 7,000 টাকা এক ধাক্কায় বাড়ানো হয়েছে এবং যারা এসআরএফ পেত তাদের ক্ষেত্রেও 7,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা এছাড়াও দেখুন যারা সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড এই প্রকল্পের অধীনে পাঠরত ছিলেন বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তো তাদের প্রাপ্ত জিআরএফ এবং এসআরএফের পরিমাণ যথাক্রমে 31,000 টাকা ছিল এবং 35,000 টাকা ছিল। একটু আগে যেটা জিআরএফ এবং এসআরএফের ক্ষেত্রে বলা হলো, এখানে সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ ফর সিঙ্গেল চাইল্ড এই ফেলোশিপের ক্ষেত্রেও পরিমাণটা একই ছিল। তো তাদের ক্ষেত্রেও এই ইউজিসি নতুন গাইডলাইন আসার পর তাদেরকে যে আর্থিক অনুদান তা বাড়িয়ে 37,000 টাকা করা হয়েছে এবং 42,000 টাকা করা হয়েছে, অর্থাৎ ঠিক আগের মতন 7,000 টাকা করে জিআরএফ এবং এসআরএফের ক্ষেত্রে বাড়ানো হয়েছে। অন্যদিকে ডক্টর অর্থাৎ ডিএস কোঠারি পোস্ট ডক্টরাল ফেলোশিপ অর্থাৎ ডিএসকেপিডি এর বর্তমানে যারা পাঠরত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে ফেলোশিপের পরিমাণ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছর এখানে দেখতে পাচ্ছেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছরে যথাক্রমে 47,000 টাকা এবং 49,000 টাকা এবং 54,000 টাকা প্রতি মাসে দেওয়া হতো। তো এছাড়া যারা হায়ার পোস্ট ডক্টরাল ফেলোশিপের পরিমাণ মাসিক এখানে 54,000 টাকা করে দেওয়া হতো। তো এই নতুন সংশোধন হওয়ার পর এই প্রকল্পের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে যারা পোস্ট ডক্টরাল করছেন অর্থাৎ পিএইচডি করছেন যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছর,
তো তাদের ফেলোশিপ হায়ার পোস্ট ডক্টরাল ফেলোশিপের পরিমাণ বাড়িয়ে যথাক্রমে করে দেওয়া হয়েছে 58,000 টাকা। অর্থাৎ বন্ধুরা, এই সংশোধনের পর অর্থাৎ ইউজিসির নতুন যে গাইডলাইন এনেছে সেখানে তাদের আর্থিক অনুদান সংশোধনের পর এই প্রকল্পের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরে যারা পোস্ট ডক্টরাল অর্থাৎ পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে হায়ার পোস্ট ডক্টরাল ফেলোশিপের পরিমাণ বাড়িয়ে করে দেওয়া হয়েছে যথাক্রমে 58,000 টাকা। অর্থাৎ আগে যারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম বছরে যারা 47,000 টাকা পেত তাদের ক্ষেত্রে এখানে করে দেওয়া হয়েছে 58,000 টাকা, এবং যারা আগে 49,000 টাকা পেত তাদেরকে এখানে করে দেওয়া হয়েছে 61,000 টাকা, এবং যারা আগে 54,000 টাকা পেত তাদেরকে এখানে 67,000 টাকা এরকম কিন্তু অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে প্রতি মাসে এই টাকাগুলো কিন্তু ইনক্রিজ করা হয়েছে ইউজিসির তরফ থেকে। এছাড়া দেখুন বলা হয়েছে যে বর্তমানে পোস্ট ডক্টরাল ফেলোশিপ ফর ওম্যান এই ফেলোশিপের অন্তর্ভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছিলেন যারা এতদিন ফেলোশিপ পাচ্ছিলেন তাদের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছর থেকে বন্ধুরা তাদের যে আর্থিক অনুদানের পরিমাণ সেখানে তাদের 47,000 টাকা এবং 49,000 টাকা, যথাক্রমে 47,000 টাকা, 49,000 টাকা এবং 54,000 টাকা। অর্থাৎ একইভাবে ঠিক আগের মতন যারা প্রথম বর্ষের পোস্ট ডক্টরাল যারা ছিলেন তাদের ক্ষেত্রে 47,000 টাকা দেওয়া হতো, দ্বিতীয় বর্ষে যারা ছিলেন তাদেরকে 49,000 টাকা এবং তৃতীয় বর্ষে যারা ছিলেন তাদেরকে 54,000 টাকা দেওয়া হতো, যার পরিমাণ এই নতুনভাবে ইউজিসির সংশোধন বিল আসার পরে তাদেরকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছর এই অ্যামাউন্টটা বেড়ে যথাক্রমে হবে এখানে বেড়ে তাদের অ্যামাউন্টটা যেটি হবে সেটি হলো প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা পাবে 58,000 টাকা, দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা পাবে 61,000 টাকা এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা পাবে 67,000 টাকা। এটা কিন্তু প্রতি মাসে, আপনারা যারা এই ফেলোশিপগুলো পান তারা জানেন এটা কিন্তু প্রতি মাসে দেওয়া হয়ে থাকে। চলতি বছর 1 জানুয়ারি থেকেই সংশোধনের পর ফেলোশিপগুলির বর্ধিত পরিমাণ কার্যকর করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন 1 জানুয়ারি থেকে কিন্তু এই যে বিল সংশোধন করা হয়েছে অর্থাৎ ফেলোশিপের পরিমাণ বাড়ানো হয়েছে তা কিন্তু কার্যকরী করা হবে। ইতিমধ্যে যারা এই ফেলোশিপগুলি পাচ্ছেন শুধুমাত্র তারাই এই সংশোধিত বা বর্ধিত ফেলোশিপগুলি পাবেন। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যারা বর্তমানে কন্টিনিউ যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন যারা জিআরএফ বা এসআরএফ বা এই সমস্ত যে সমস্ত প্রকল্প আমি বললাম এই সমস্ত প্রকল্পের অন্তর্ভুক্ত ছিলেন শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এই ফেলোশিপ যে বর্ধিত ফেলোশিপের অর্থ প্রদান করা হবে ইউজিসির তরফ থেকে 1 জানুয়ারি থেকে, তো তারাই কিন্তু এই ফেসিলিটিটি কেবলমাত্র পেয়ে থাকবেন। যারা নতুনভাবে অ্যাডমিশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়নি, তবে তারা অ্যাডমিশন নেওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে হয়তো ইউজিসি নতুনভাবে গাইডলাইন করে তাদেরকেও এর অন্তর্ভুক্ত করতে পারে। তো অবশ্যই করে পিএইচডিরত বা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স বা এই জাতীয় কোর্সে যেগুলো ইউজিসি প্রোভাইড করে থাকে সেই সমস্ত পাঠরত ছাত্রছাত্রীদের কাছে একটা বড় সুখবর, তাদেরকে যে আর্থিক অনুদান আগে দেওয়া হচ্ছিল তার পরিমাণ যথেষ্ট বাড়ানো হয়েছে। কোথাও 4,000, কোথাও 7,000, কোথাও 8,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তো অবশ্যই করে ছাত্রছাত্রীদের কাছে একটি সুখবর এবং আনন্দের খবর। তো বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এবং এরকম আরও নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।